রাস্তায় জড়ে গেল 6 প্রাণ, গাড়ি পড়ে আছে রাস্তার খাদে। প্রিয় দর্শক, আমরা আছি সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের যে সংযোগস্থল রয়েছে সিলেট টু বুলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কে, যেখানে কিন্তু লাশের মিছিল শুরু হয়ে গেছে। কার মায়ের কুল খালি হয়েছে। সকালে যদিও সূর্য উদিত হয় নতুন বুর, কোন মা জানি হারালো তার কুল। দর্শক, যারা আমাদের সাথে এখনো রয়েছেন প্রাইম সিলেটে, আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সিলেটের কোম্পানিগঞ্জে সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে প্রায় 6টি প্রাণ জড়ে গেল। এই গাড়ি করেই কিন্তু সিলেটের এম এ উসমানী মেডিকেল কলেজ হসপিটালে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এমনকি এখানে ফায়ার সার্ভিসের টিম এসেছে, স্থানীয় প্রশাসন এসেছে। তার পাশাপাশি যারা আমাদের সাথে আছেন, এখন পর্যন্ত কিন্তু পরিচয় শনাক্ত করা যায়নি লাশের। এই ট্রাক ভর্তি লাশ নিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হসপিটালের মর্চুয়ারি বিভাগে। সেখানে যাওয়ার পর হয়তো ময়নাতদন্ত হবে। এখন পর্যন্ত পরিচয় শনাক্ত করা যায়নি। যারা কিন্তু প্রত্যক্ষ সাক্ষী বা যারা দেখেছেন বিষয়টা, তাদের কাছ থেকে আমি হয়তো জানার চেষ্টা করছি। দর্শককে কোন জায়গা থেকে দেখছেন, সাউন্ড ক্লিয়ার আছে কিনা বা আপনি দেখতে পাচ্ছেন কিনা, অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন। এখানে যারা রয়েছেন তাদের কাছ থেকে একটু আমরা জানার চেষ্টা করব। আসলে বিষয়টা যদি একটু আমরা জানাইতে, আপনি কোন টাইমে কি হয়েছে? হ্যালো, সম্মানিত ভিউয়ার্স, সকাল 8টার দিকে ঘটনা ঘটছে। জায়গাটার নাম হইল এটা 7 নং নন্দীরগাঁও ইউনিয়ন সালেটুকর এলাকা, সুন্দরগাঁও গ্রামের সামনে। কোন ধরনের গাড়ি? গাড়ি একটা গাড়ি হইলো হাইয়েস্ট গাড়ি, আর একটা গাড়ি হইলো সিএনজি। সিএনজি কোন দিক থেকে কোন দিকে যাওয়া? সিএনজি এই টুকর বাজার থেকে সিলেট যাওয়ার পথে, আর হাইয়েস্ট গাড়িটা সিলেট থেকে সাদাপাত্তরে যাওয়ার পথে। কয়জন জায়গাত মারা গেছে? জায়গাত মারা গেছে 6 জন। আসলে কোনো মানুষকে চিনা গেছে না, একজন মানুষ চিনা গেছে যে এই দয়ার বাজারের খাদি সাহেব, তাই একজন শিক্ষক, থানোর আত্মীয় স্বজন আইছে, আর বাদ বাকি খাজি, আর বাদ বাকি মানুষ চিনা গেছে না। ওখানে আত্মীয় স্বজন আর এরা দেখলে চিনবো। আসলে এই ঘটনাটা কোন কারণে বা কিলা সংঘটিত হইছে? কোন কারণে, তবে আমরা তো খবর পাই আইছি, আমার বাদে অন্য 2-1 মানুষ সামনে আছিল। এরা কইছে যে সিএনজির সাইডে যার, আর ও হাইয়েস্ট গাড়িটার মানে চাক্কা বাস্ট মারিয়া আইয়া সিএনজির উপরে পড়ছে। জানি ভাই, আসলে আপনি সালেটুকর সিএনজি স্টপেজের সহ-সভাপতি। জি জি। দীর্ঘকাল যাবত এই লাইন সম্পর্কে বুঝেন। কার বলে এই ঘটনা হতে পারে? ঘটনা এই বুলটা হইলো বর্তমানে যে বুলটা আমরা দেখলাম সরজমিন জায়গা, এটা হইলো হাইয়েস্টের বুল, হাইয়েস্ট গাড়ির বুল। আর যারা সরাসরি দেখছেন সেরা সবে কইছে আগর চাকা বাতাস গেছে, যার কারণে এই ঘটনাটা করছে। কিন্তু হাইয়েস্ট গাড়ির বুল, হাইয়েস্ট ঢাকা থেকে আইছে, এটা সারা রাত গাড়ি টানছে গরমে, চাক্কায় বাস্ট মারছে, যার কারণে এই সিএনজিতে দুর্ঘটনা করছে। ধন্যবাদ। আসলে একজনের পরিচয় জানা গেছে, যার বাড়ি দয়ার বাজার এলাকায়। তো আসলে তাদের স্বজন আসছেন। আর এছাড়াও আমি দর্শকদের অনুরোধ করবো, যারা আমার লাইভ দেখছেন কোম্পানিগঞ্জ গোয়েনঘাট এমনকি আশেপাশে বিভিন্ন জায়গার, আপনারা আত্মীয় স্বজনদের দিকে খেয়াল রাখুন। নতুন ভোর হয়েছে, নতুন সকাল হবে, নতুন দিন হবে, কিন্তু এই দিনেই যে কারো প্রাণ চলে যাবে এটা প্রয়োজন হওয়া জানে। আসলে যারা আমাদের সাথে এখনও আছেন বিভিন্ন জায়গা থেকে, এখানে কিন্তু কোম্পানিগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ, ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ যিনি হিল্লুল রায়, উনি এসেছেন। এমনকি স্থানীয় প্রশাসন যে পুলিশ বাড়ি রয়েছে গোয়েনঘাট পুলিশ বাড়ি, সেখান থেকেও নেতৃবৃন্দরা এসেছেন। আসলে কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের সংযোগস্থল এটা, প্রায় কোম্পানিগঞ্জের শেষ সীমানা গোয়েনঘাটের শুরু। এই জায়গায় এরকম একটি ঘটনা ঘটেছে, মর্মান্তিক ঘটনা। সিলেটের বুলাগঞ্জ থেকে সিএনজি এসেছে, যাত্রী বোঝাই সিএনজি। এমনকি সিলেট থেকে হাইয়েস্ট যে লাইটেস বলা হয়েছে, লাইটেসগুলো যাচ্ছে বুলাগঞ্জের দিকে। ইতিমধ্যেই রাস্তায় কিন্তু অনেকেই বলছেন যে হাইয়েস্ট রয়েছে, হাইয়েস্টের চাকার বাতাস যাওয়ার কারণেই এই ঘটনা ঘটেছে। তবে এখানে কিন্তু এখন নেতৃবৃন্দরা রয়েছেন, যারা আমাদের সাথে এখনও আছেন বিভিন্ন জায়গা থেকে। আপনারা একটু সাথেই থাকবেন। আমরা স্থানীয় মুরব্বী যারা রয়েছেন বা এখানে আসার পর কি দেখেন একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে এখানে আসার পর কি জানবো? না, আমরা তো দেখলাম ও গাড়ি এক্সপ্লোজন করছে, মানুষ 5 জন মারা গেছে। মানুষ কোন জায়গার, গাড়ি কোন জায়গার তাও কইতাম পারি। জায়গা 5 জন মারা গেছেন, একজন মেডিকেল গিয়ে মারা গেছেন, 6 জন। 6 জন মরছে। আমরা কোন মানুষ চিনি না, আমরা ও মাত্র আইছি। যারা আমরা সাথে এখনো আছেন সরাসরি লাইভ যুক্ত প্রাইম সিলেট চ্যানেলে, আমরা যদি জানাই যে সরাসরি যদি দেখাই, এই যে হাইয়েস্ট গাড়িটা রাস্তার খাদে পড়ে আছে বা পাশে কিন্তু সিএনজিটাও পড়ে আছে। একটু আমরা নিচে যাওয়ার চেষ্টা করি। যারা আমরা সাথে এখনো আসেন প্রত্যেক আমরা সাথে থাকবা। আসলে হাইয়েস্টের সামনের যে চাকা রয়েছে, সামনের চাকার বাতাস চলে যাওয়ার কারণে এই ঘটনা। এই যে হাইয়েস্ট গাড়িটি যে কচুরিপানার যে খাদ রয়েছে সেই খাদে পড়ে আছে, তার পাশাপাশি এই যে পাশেই সিএনজিটা। যার যায় সে বুঝে হয় বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেব সান্ত্বনা। আসলে যারা স্বজন হারিয়েছে তারাই স্বজন হারানোর
বেদনাটা বুঝতে পারছে জায়গাতে 5 জন মারা গেছে মেডিকেল যাওয়ার পর আর একজন আর ইতিমধ্যে কিন্তু মেডিকেল আরো ভর্তি হয়েছে। এই যে শত শত মানুষ সরাসরি আমার প্রাইম সিলেট চ্যানেলে লাইভে আছেন, এমনকি সিলেটি চ্যানেলে লাইভে আছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কি জানতে চান? অ্যাডভোকেট ফখরুল ভাই, আসলে ভাই আপনি জানতেছে এটা কোন জায়গায়? সিলেটের কোম্পানিগঞ্জের শেষ সীমানা গোয়েনঘাটের শুরু সিলেট বুলাগঞ্জ মহাসড়ক, পিয়ানগুল স্কুল যেখানে রয়েছে, গোয়েনঘাটের ঐতিহ্যবাহী স্কুল পিয়ানগুল স্কুলের পাশেই বা হাজি আব্দুল সালাম বিক্স ফিল্ড যে রয়েছে সোনাং দক্ষিণ লনিকা ইউনিয়নের চেয়ারম্যান ইকবাল হোসেন আমাদের সেই ফিল্ডের পাশেই কিন্তু রাস্তার পাশে এই ঘটনা। ফখরুল ভাই আমাদের এলাকার কেউ আসলে দয়ার বাজারের একজন খাজি তাইন, যতটুকু জানছি যে তাইন খাজি তার পরিবার পরিজনেরা আইরা তাদের চিনা গেছে, আর বাকি এরা চিনা গেছে না। আশেপাশে কিন্তু মানুষ জন বীর করে আছেন, আসলে কেউ এসেছেন তার স্বজন কিনা দেখতে, আবার কেউ বা দুর্ঘটনা শুনে এসেছেন। আমরা যারা এখনো আসেন দীর্ঘক্ষণ যাবত ঘন্টা যাবত তারা গেছেন একটু আমরা জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। এই যে 6 জন মারা গেছেন কেউ পরিচিত নেই, চিনছেন? পরিচিত বলতে আমরা পরিচিত না, তবে শুনছি টুকু বাজারে 2 জন আর খালি বাড়ির একজন। দুজন একটু নাম কইবেন, একটু লই না তো। যে নাম তো আমি পুরা মতো সঠিক জানলাম না। তো জান লাগিলে টুকুর বাজারের 2 জন অনেক মানুষে কইছে কি টুকু বাজারের মানুষ 2 জন বাড়াইছে ব্যবসায়ী, আর খালি বাড়ির একজন। এখন আসলে আরো একটু বাইরে কিন্তু জানবো। আসসালামু আলাইকুম ভাই। এই যে দুর্ঘটনাটা হইছে মর্মান্তিক এই ঘটনা সম্পর্কে কি জানেন একটু যদি জানেন? ভাই আমরা বাড়িতে আমার পাশেই তো আমরা বাড়ি থেকে আমরা শব্দ শুনে দৌড়া ওই সিন্দ্রগে আপনার বাড়ি রাস্তার পাশে আমাদের আমরা দৌড়ে আইছে, আর পরে দেখছি মানে গাড়ি একটা গাড়ি 2টা গাড়ি লইয়া এই যে নোয়া গাড়িটা আছে না, ওই গাড়িটা সিএনজিটারে ধাক্কা মারি লইয়া পড়িয়া গেছে। সম্ভবত ওই গাড়িটা চাক্কাটা বাস্ট মারছে, মানে কোন গাড়িটার চাক্কা বাস্ট হইছে? ওই মাইক্রো মানে ওই যে হাইয়েস্ট রইছে, হাইয়েস্ট কোন চাক্কা গেছে মনে হয়? সম্ভবত ডাইনের চাক্কা, যদি ডাইন দিকে পড়ছে ডাইনের চাক্কাটা বাস্ট মারছে। যাওয়ার পরে ওই যেমন সিএনজিটা মানে হাইয়েস্ট গাড়িটা সিলেট থেকে আসার পথে, হ্যাঁ সিলেট থেকে সিএনজিটা বুলাগঞ্জ থেকে যাওয়ার পথে ওই জায়গায় মুখোমুখি সংঘর্ষ হয়েছে। কয়জন মানুষ ঘটনাস্থলে মারা গেছে? ঘটনাস্থলে সিএনজির ড্রাইভার সহ 5 জন মানুষ ঘটনাস্থলে মারা গেছে, দুর্ঘটনাস্থলে মারা গেছে। আর চিনা গেছে চিনা প্রথম অবস্থায় আমরা চিনি না, কারণ ওই যে এলাকার লোক আমরা তো ওই এলাকার না। পরে তাদের এলাকা থেকে লোকজন আসছে অনেক, পরে চিনা গেছে একজন কাজী সাহেব আর একজন খোলাবাড়ির খালিবাড়ির এরকম আর কি, খোলাবাড়ির কোনো ফাড়ুয়া আরেকজন ফাড়ুয়া স্কুলের মাস্টার সাহেব। আসলে মুসলিম ভাই যারা প্রাণ হারাইছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক। আসলে ভাই এনো যারা মারা গেছেন তারা চিনেন না আপনি? একজন চিনি না ভাই, টুকুর বাজারে শুনছি 2-3 ব্যবসায়ী নাকি তা শুনছেন? শুনছি। কোন কারণে এই দুর্ঘটনা হয়েছে? চাকা বাস মারার কারণে হাইয়েক্স চাকা বাস মারার কারণে চাকারে আপনার হাইয়েক্স গাড়িটা নিয়ন্ত্রণ না করার কারণে গাড়িটা তার সিএনজির উপরে উঠে গেছে, ওরকম লাগে আমার। দুইটা গাড়ি আজকে দুর্ঘটনা। জি ও 2টা গাড়ি দুর্ঘটনা হয়েছে। এটা সাদা পাথর দুজন পঁয়যাত্রী আছে আর বাসি আছে। মালিক চিনা গেছেন? জি না মালিক না ড্রাইভার। ভাই সিএনজিটা ড্রাইভার কোন জায়গা? টুকুর বাজারে হয় কোম্পানিগঞ্জ টুকুর বাজার নি নাম কি আছে? অত তো জানি না ভাই, ও টাইম রেজি কম সুস্থ আছেন? তাহলে মরে গেছে, সিএনজির সবাই মারা গেছে, সিএনজি চালক মারা গেছে। লাইটে সর কয়জন মানুষের ক্ষতি হয়েছে? লাইটের খালি ড্রাইভার মারা গেছে আর সব বাচ্চা। হ্যালো ড্রাইভার প্রথমে সুস্থ আছিল, ওখান থেকে 500 জায়গা সরিয়ে দেওয়ার পথে ড্রাইভারটা হইল গিয়া এই দুর্ঘটনা 6 জন মানুষ মারা যাওয়ার কারণে ড্রাইভারটা স্ট্রোক করে মারা গেছে। লাইটে সর চালক মারা যায়, সিএনজির প্রায় যাত্রী চালক সব শেষ বলা যায়, আর লাইটে শুধু চালক মারা গেছে। আর গাড়ি দুটি মুখোমুখি সংঘর্ষের পরে রাস্তার খাদে চলে গেছে। আমি যা বলেছিলাম প্রথমে এই জন্য লাশের মিছিল রাস্তায়, গাড়ি পড়ে আছে খাদে। আর এটা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের সংযোগস্থলে। আশেপাশের গ্রামের মানুষজনও কিন্তু ভিড় করেছেন রাস্তার পাশে বসে। সেই মানুষদের যারা এসেছেন আত্মীয় স্বজন তাদের আহাজারি শুনছেন, বা কেউ আহাজারিতে ভাঙছেন, তাদের আত্মীয় স্বজন বাহিরে রয়েছেন। আসলে ভাই আজকে যে মর্মান্তিক এই দুর্ঘটনা সম্পর্কে আপনি কি তা জানেন? আপনি কোন জায়গা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি সুন্দরতে আসছি। খবর পাইয়া আমি সাথে আসছি, কেন আসার পরে জানছি যে সিএনজি আসছে ব্লগন থেকে আর এই লাইটে আসছে সিলেট থেকে।
বুলাগঞ্জ যাওয়ার পথে, তখন লাইটে যে চাক্কাটা বাস্ট হয়েছে, বাস্ট হওয়ার সাথে সাথে সিএনজির উপরে পড়ে গেছে, পাশাপাশি সিএনজির উপরে পড়ে সিএনজিটা গর্ত হয় যে খালের মধ্যে পড়ে গেছে, খালের মধ্যে পড়িয়া মানুষ যে সিএনজির মধ্যে আসলা ড্রাইভার সহ 5জন মারা গেছেন। আর লাইটেসের ড্রাইভার ফট করে নামিয়ে গেছিল, নামিয়ে আর ওইখানে গিয়ে স্টক করে লাইটেস ড্রাইভার দৌড় দিয়ে গেছে গিয়া, লাইটেস ড্রাইভার কিন্তু জখম হয় না, আহত হয় না, না হওয়ার পরে দৌড় দিয়ে নামিয়ে স্টক করে মারা গেছে। এখন স্টক মানে যখন স্কিডে দেখি আর মানুষ যখন 5জন 6জন সব মারা গেছে একসাথে, দেখার সাথে সাথে মানে ওইটা ভাবি আর বয়ে মারা গেছে, মানে দৌড় দিয়ে মনে হয় 20 মিটার দূরে গেছে, ওর সাথে সাথে জায়গা রোডের মধ্যে স্টক করে মারা গেছে। হে কিন্তু আহত নাই, ভালো মানে মানুষ মারা দেখি আর ওই লাইটের বাকি মানুষগুলো গ্লাস ভাঙ্গিয়া ওই এলাকার মানুষ আইসা বাইর করছেন। আর এখন তো বড় বড় দুঃখজনক ঘটনা যে ঘটনা আমাদের এলাকায় এরকম ঘটনা আর কোনোদিন আমি দেখি নাই অথবা হয় নাই, যে কোনো সময় এইরকম সরাসরি ঘটনা শুনছি ফেসবুকের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে, অনেক জায়গায় ঘটনা ঘটে 2জন 4জন 5জন 7জন এইরকম সবসময় মারা যায়, কিন্তু আমার এলাকার আমার এরিয়ার মধ্যে আমি কোনো সময় আজকে প্রথম দেখলাম যে এতগুলা মানুষ মারা গেছে। তখন আমি আল্লাহ তাদের যারা মারা গেছেন ওরা আল্লাহ জান্নাত বাসী করুক, জান্নাত ফেরদৌস নসিব করুক, আর তাদের পরিবার স্বজন আত্মীয় স্বজনের ধৈর্য ধরার তৌফিক দান করুক, এই বলে আমি আমার বক্তব্য শুনলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা প্রাণ হারিয়েছে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক, যারা দুনিয়ায় আছে আহত তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক, যারা চলে গেছে তাদের পরিবারকে আল্লাহ তাআলা ধৈর্য ধরার তৌফিক দান করুক। ভাই এইখানে আসার পর আপনি কিতা জানলা যদি আমরা একটু জানাই। ধন্যবাদ। আমরা তো এখানে আসার পরে দেখলাম যে যেহেতু গাড়িগুলো খালে সিএনজি এবং আইএসটা, আমরা আইসে পাইছি যে লাশগুলো অলরেডি গাড়ি তোলা হয়ে গেছে, আর বাকি যে আহত রোগীগুলো সব মেডিকেলে প্রেরণ করা হয়ে গেছে। কয়জন মানুষ মারা গেছেন আপনার জানা থাকতে? এখন পর্যন্ত জানা মতো 6জন, মানে ঘটনাস্থলে 5 জন আর একজন আইএসের ড্রাইভার। আপনার জানা মতে বা আপনার ধারণা মতে ব্যক্তি মতে কোন বলে এই দুর্ঘটনাটা? এটা আইএসের বলে, আইএস রং সাইডে গিয়ে আসে খালো পড়ছে, চালকটাও মারা গেছে, চালক মারা গেছে। জানতাম বললাম আসলে যারা আমরা সাথে এখনো সরাসরি লাইভ হাজারো মানুষ আছেন, আপনাদের কাছ থেকে আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো আমরা জানছি যে আপনারা কোন জায়গা থেকে দেখরা। আর আমি বারবার আপনারা জানাই আর যে সিলেটের কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের সংযোগস্থলে পিয়ানকুল স্কুলের সম্মুখ প্রান্তেই হাজি আব্দুল সালাম বিক্সফিল্ড সনন দক্ষিণ নুনিকা ইউনিয়নের চেয়ারম্যান রয়েছেন, চেয়ারম্যান বিক্সফিল্ডের পাশেই কিন্তু এই ঘটনাটা। আর আমরা কিন্তু ইতিমধ্যে কিন্তু যে সিএনজি চালকের যে পরিচয়, আসলে সিএনজি চালকের পরিচয় শনাক্ত হয়েছে নি, মানে সিলেটের বুলাগঞ্জ থেকে গাড়িটা যাওয়ার পথে আছেন, সিলেট চালক সিএনজি চালক আপনার কি হয়? আমার বড় ভাই ছেলে। খবর পাইছেন কিভাবে এই দুর্ঘটনা? আমার ছেলে সিএনজি চালা, আমার ছেলে সিলেট যাওয়ার পথে দেখছেন অ্যাক্সিডেন্ট, আমার ছেলে গাড়ি আটক করছে, আটক গেছে, আমার বাতিজা মারা গেছে, আর ওর লোকের 6জন মারা গেছে। আসলে কিছু বলার নাই, যার যায় সে বুঝে হয়, বিচ্ছেদ বা হারানো কি যন্ত্রণা, অবুঝ মনের অবুঝ প্রশ্ন, কি বলে দেই সান্ত্বনা। আসলে যারা হারিয়েছে স্বজন তারাই বুঝে স্বজন হারানো কি বেদনা, যাদের আহত হয়েছে স্বজনরা তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করুক।